কি না? যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের তাকওয়াবান, তারা কখনো ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে কবুল করে না, ঠিক কি না? তারা সদা সর্বদা আল্লাহকে কবুল করে। কাকে কবুল করে? আল্লাহকে কবুল করে। তাহলে নবী রাসূল, গোস কুতুব আবদাল, সাহাবায়ে কেরাম, ইনারা সদা সর্বদা আল্লাহর উপর, একত্ববাদের উপর এত বিশ্বাস ছিল যে এতটুকু ঈমান ছিল, আল্লাহ আমাকে খাওয়াইলে আমি খাবো, আল্লাহ আমাকে ঘুমাইলে আমি ঘুম যাব, আল্লাহ সব কিছু দেখনেওয়ালা, সব কিছু জাননেওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই বিশ্বাস, সেই ঈমান, সেই ইয়াকিন আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে আমরা, আমাদের রিজিকটা কি হয়ে যাচ্ছে? রিজিক কমে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের ইজ্জত সম্মান চলে যাচ্ছে। আজকে দেখুন, সমগ্র বিশ্বের মুমিন মুসলমান যদি একটা পতাকার তলে থাকতো, কালেমার পতাকার তলে যদি মুসলমান থাকতো, কালেমাকে যদি বিশ্বাস করত, তাহলে মুসলমান কখনো নির্যাতিত হতো না, ঠিক কিনা? মুসলমান কালেমা মুখে মানে, কিন্তু মুসলমান যদি অন্তর দিয়া কালেমাকে বিশ্বাস করত, জানতো, ওই মুসলমান কখনো পথভ্রষ্ট হতো না, ঠিক কিনা? আজকে সমগ্র বিশ্বের মুমিন মুসলমান মার খাচ্ছে, আর ইহুদিরা হাতের মধ্যে হাত দিয়ে হাততালি দিচ্ছে। কেননা কিছু মুসলমান ইহুদিদের পক্ষে, আর কিছু মুসলমান আল্লাহর পক্ষে, ঠিক কি না? কিছু মুসলমান চলে গেছে ইহুদি খ্রিস্টানদের পক্ষে। কিসের জন্য? নারীর জন্য, টাকার জন্য, লোভ লালসায় ইহুদি খ্রিস্টানদের পূজা করে, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। পেয়ারা হাজিরিন, এই যে মুসলমানের এই কালচার কেন থাকবে? মুসলমানের ভিতরে খ্রিস্টানের কালচার কখনো থাকতে পারে না। আজকে আমার সন্তানকে আমরা শিক্ষা দিতে পারি না, বাবার সামনে সন্তান গালি দেয়, সন্তানের সামনে বাবা গালি দেয়। এটা কেমন আদর্শ, কেমন চরিত্র? মাথায় আসে না। মুসলমানের মুখে কিভাবে গালাগালি আসে? বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মুসলমানদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে মুসলমানরা যাতে এই ইহুদি নাসারাদের আচার আচরণগুলো তারা অবজারভেশন করে, তারা নিজের মধ্যে লালন পালন করতে পারে। এটা সম্পূর্ণ ইহুদি নাসারাদের একটি ষড়যন্ত্র। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিজ্ঞান আছে, আমাদের বিজ্ঞানী আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইহুদিদেরকে ফলো করি। আমরা ফলো করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা ফলো করব মওলা আলী শাহ খুদাকে, আমরা ফলো করব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমরা ফলো করব মওলা ইমাম হাসান হুসাইনকে, জয়নাল আবদিনকে, ইমাম জাফর সাদেককে, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইকে, ইমাম বাকের রহমতুল্লাহ আলাইকে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে, ঠিক কি না? আমরা তো এই তিনাদেরকে আমরা রিএক্সেল করি না, তিনাদের সম্পর্কে আমরা জানতে চাই না। এই জন্য আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা, আমাদের অধপতন, আমরা সবসময় হেনস্থা হচ্ছি একমাত্র আমাদের আইডল, আমাদের আদর্শকে ডেভেলপ না করার জন্য। আমরা এখনো মডিফাই হতে পারি নাই। কেন? আল্লাহ রসুল তো আমাদেরকে মডিফাই করার জন্য শিখিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ রসুল গোটা জগৎকে মডিফাই করে দিয়েছেন, ঠিক কি না? গোটা জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী করে কি করেন নাই? তাহলে সেই নবীর শিক্ষা আমাদের কাছে নাই কেন? কেন আমরা নবীকে ভুলে গেলাম? আমার নবীকে ভুলে গেলে চলবে না। আমার নবীর ইতিহাস পড়ুন, আমার নবীজির কর্মজীবন, নবীজির রাষ্ট্রীয় জীবন, নবীজির আপনার মাদানী জীবন, মক্কি জীবন, এগুলো ভালো করে রিএকশন করুন। রাসূলুল্লাহ কি বলেছেন, কি করতে বারণ করেছে, এগুলো যদি আপনারা অ্যানালাইসিস করুন, তাহলে তো আপনাদের জীবনটা অনেক পরিবর্তন হবে। আপনারা সোনার মানুষ হবেন। আপনারা সোনার মানুষ না হইয়া যদি কয়লার মধ্যে চলে যান, তাহলে তো হবে না। আপনারা
আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকদেরকে সচেতন করুন, কনসাস করুন, তারা যাতে মিসগাইড না হয়, তারা যাতে বাই রোটেশন রুট ফলো না করে, তারা একটাই রুট যাতে ফলো করে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। বলি সুবহানাল্লাহ। এই পথের মধ্যে থাকলে কোনো মানুষ পথভ্রষ্ট হয় না। এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ দায়েম কায়েম রাখুন। আমাদের দেশে দেখুন, মুখে বলে ইসলামের কথা, মুখে বলে ইসলামের কথা, পর্দার কথা, কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো আলামত, তারা ইসলাম ছাড়া অন্য কিছু বুঝি না, বুঝি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানি না। এখন তারা নারী ছাড়া কিছু বুঝে না, ঠিক কি না? এখন তারা নারী ছাড়া কিছু বুঝে না। পেপার, পত্রিকা, মিডিয়ায় সমগ্র বিশ্ব তোলপাড় সৃষ্টি হচ্ছে। বিরুদ্ধ মুরব্বী কিভাবে 17 বছর নারীর সাথে আকাম করতে পারে? নাউজুবিল্লাহ বলুন। ঘৃণার কাজ এটা। এটা কখনো একজন মুসলমান কখনো এই কাজ করতে পারে না। পারে কি? তাহলে তারা কোন মুসলমান? তারা হচ্ছে এজিদি মুসলমান, ঠিক কি না? যারা মাজার ভাঙ্গার পক্ষে ছিল, যারা মাজারের ডেকসি, মাজারের গরু, মাজার শরীফে আসা গরু মহিষ চুরি করছিল, তাদের পক্ষে ছিল। এই তারাই আজকে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, ঠিক কি না? এটা আল্লাহ দেখা দিচ্ছে, আল্লাহ সবকিছু ফাঁস করে দিচ্ছে। কত বড় নালায়েক তারা! মুখে পর্দার কথা বলে, ইসলামের কথা বলে, নীতির কথা বলে, অথচ তাদের কাছে রাসূলুল্লাহর কোনো আদর্শ নাই, ঠিক কি না? তাদের মাথায় টুপি মানায় না যারা ইসলাম বিরোধী কথা বলে, ঠিক কি না? তাদের মুখে দাড়ি মানায় না যারা নবীর সাথে বেয়াদবি করে, ঠিক কি না? তাদের শরীরে সাদা কাপড় মানে না যারা নারী নিয়ে রাত কাটায়, ঠিক কি না? এগুলো হতে দেওয়া যাবে না। ওই সমস্ত দলকে চিরতরে ঘৃণা করতে হবে, ঠিক কি না? ওই সমস্ত দলকে সাপোর্ট করা যাবে, ওই সমস্ত দলের পক্ষপাতিত্ব করা যাবে না। প্যারা হাজিরিন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, ওই মানুষ কি কখনো এই নিজের প্যাডের মেয়ের সাথে কি খারাপ কাজ করতে পারে? নিশ্চয় তার ভিতরে আল্লাহর বিশ্বাস নাই, রসুলের মহব্বত নাই, ওলি আল্লাহর মহব্বত তার ভিতরে নাই। না থাকার কারণে আজকে সে ক্ষমতার মিস ইউজ করার কারণে আজকে সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আজকে সে অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, ঠিক কি না? এটাই তার কর্মের ফল। আল্লাহ বলতেছেন, মাকারাল্লাহু মাকারাল্লাহু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারাল্লাহু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে আমি আল্লাহ, তুমি কি মকরবাজ, তুমি কি চালাক, আমি আল্লাহ সুই, একটি সুয়ের ছিদ্র দিয়ে গোড়া চালানোর যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আমি আল্লাহ রাখি। বলি সুবহানাল্লাহ। কোন সময় গাছ থেকে একটা গাছের পাতা পড়ে, সেই খবর আমি আল্লাহ। আল্লাহু সিনাতুন ওয়ালা নাউম। তোমরা তো সবাই ঘুমাও, আমি ঘুমাই না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সদা সর্বদা জাগ্রত। আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম। আল্লাহ জাগ্রত। সুতরাং আপনি কাকে ফাঁকি দিবেন? এজন্য হামবাড়াই দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, জানাবি বিচার দূর করতে হবে। তারপর যত খারাপ কাজ আছে এগুলো দূর করতে হবে। সমাজের মধ্যে কোনো এক্সাইটেডমূলক কোনো গান বাদ্য বাজানো যাবে না, ঠিক কি না? যেহেতু আমরা ইসলাম মানি, কোরআন মানি, নবী মানি, মিলাদ কিয়াম মানি, ওই সমাজের মধ্যে কোনো খারাপ কাজ চলতে দেওয়া যাবে। এই জন্য আপনারা সচেতন থাকবেন। যারা মুরব্বীরা আছেন, আমাদের সন্তান যাতে পথভ্রষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখবেন। ভাবার সময় এসেছে। কেননা মৃত্যু তো আমাদের অত্যন্ত সন্নিকটে। কখন মালাকুল মউত আমাদের সামনে এসে যায় সেটা তো আমরা জানি না।
এই জন্য সন্তানকে সুশিক্ষা দান করুন, ইসলামী শিক্ষা দান করুন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দান করুন। এতে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দুরূদ পড়বে, কিয়াম করবে, তারপর জিয়ারত করবে, আপনার জন্য প্রার্থনা করবে আল্লাহর দরবারে। এখন আমরা শুধু ইংরেজি শিখে দিছি। কি শিখে দিছি? শুধু ইংরেজি। আল্লাহর ভাষা কি? ইংরেজি না আরবি? আল্লাহর ভাষা আরবি না? তাহলে আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, আপনি ইসলাম শিক্ষা বাদ দিয়ে দিয়েছেন, তাহলে ওখানে কি ইংরেজিতে প্রশ্ন করবে? মুনকার নাকির কি করবে? আরবিতে করবে না? এখন আপনি ইংলিশ শিখাচ্ছেন, হোয়াট ইজ ইউর নেম, এটা হোয়াট ইজ ইউর নেম বলবে? হ্যাঁ, আল্লাহর ভাষা আরবি। আপনার সন্তানকে সর্বোচ্চ কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, আকীদা শিক্ষা দিবেন। আমাদের সন্তানরা আকীদা না জানার কারণে, আকীদা না বুঝার কারণে আমাদের সন্তানরা পথভ্রষ্ট হচ্ছে, ঠিক কি না? তো সুতরাং আমাদের এখনই সচেতন হওয়া উচিত। আমরা পরের সমালোচনা করার দরকার নাই, আত্মসমালোচনা করতে হবে। নিজের গীবত গিল্লা আমাদেরকে গাইতে হবে। আমরা নিজেরাই সংশোধন হই। আমরা যদি নিজেরাই সংশোধন হই, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে মদত দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি শেষ যে আয়াতে করিমা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছিলাম, এই আয়াতে করিমা ব্যাখ্যা শেষ করে আমি এখানে ইতি টানব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহান, এবং সৎ কার্য করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, হ্যাঁ, তিনি তার অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। বলি সুবহানাল্লাহ। জালিকাল ফৌজুল আজিম, এটাই হচ্ছে মহান সফলতা। আপনারা পেয়ার হাজিরিন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, সৎ কাজ করবেন। সৎ কাজ করলে আপনাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। স্টেটমেন্ট দিয়েছেন কে? আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আপনারা একটু ভালো কাজ করেন, নেকের কাজ করেন, সৎ উপদেশ দান করেন। মানুষের পিছনে ষড়যন্ত্র করে, মানুষের গীবত গিল্লা করে সময় নষ্ট করার সময় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য। ওই গীবত গিল্লা করে সময় কাটানোর জন্য পাঠাই নাই। ইবাদত করুন, নিজেকে পরিবর্তন করুন, এবং রাসূলুল্লাহর মুহাব্বত নিজের মধ্যে ফায়দা করুন, আল্লাহকে বিশ্বাস করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সম্মুখে আমাদের আওলাদ হাজী সাহেব